সবাইকে শুভ মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। কলকাতার প্যান্ডেলগুলোতে যে হারে ভিড় হচ্ছে, অতক্ষণ লাইনে দাঁড়িয়ে প্যান্ডেল দেখার সত্যি আমার অত ধৈর্য নেই। তাই বাড়ির সামনের প্যান্ডেলগুলো দেখতে বেরিয়ে পড়লাম। আজকে অষ্টমীর দিনে কিন্তু বেশ ফাঁকাই ছিল, ফাঁকা মাঠে গোল দিলাম। আর এই প্যান্ডেলটা কিন্তু বরাবরই খুব ভালো হয়। এখানে কিন্তু এবছরের থিম ছিল পরিবেশকে নিয়ে। প্যান্ডেলটা বেশ সুন্দর করেছিল। অনেকক্ষণ ধরে প্যান্ডেলটায় ঘোরাঘুরি করার পরে প্যান্ডেলটায় মাকে দর্শন করে বেরিয়ে চলে আসলাম। তারপরে চলে আসলাম আরেকটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা কিন্তু ছোট্ট পুচকে এবং ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর। তারপর ঘুরতে ঘুরতে চলে আসলাম, বরকে বললাম কিছু খাওয়াবে না। লাস্টে আমাকে 5 টাকার চকলেট খাওয়াচ্ছে, কারণ আজকে যেহেতু অষ্টমীতে পুরোপুরি নিরামিষ, বাইরে কোনো খাবার দাবার খাবো না, তাই নাকি চকলেট খাওয়াচ্ছে। তো যাই হোক, তারপরে আরেকটা ঠাকুর দেখতে চলে গেলাম। এখানে ঠাকুর দেখার পরে চোখে পড়লো এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। কথায় আছে না, দানে দানে পে লিখায় খানে বালে কা নাম। দেখো, ঠাকুরের প্রসাদ পেয়ে সত্যি বেশ ভালো লাগলো। আজকে ভগবান কিন্তু প্রসাদ জোগাড় করে দিয়েছেন। আর এখানে কিন্তু খিচুড়ি এবং লাবড়া প্রসাদ বিতরণ করা হচ্ছে। সত্যি খিচুড়ি আর লাবড়া প্রসাদটা খেয়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। কি সুন্দর টেস্ট! ভগবানের প্রসাদে সত্যিই কোনো রিভিউ হয় না, কিন্তু এত সুন্দর টেস্ট না বলে আর পারলাম না। তারপরে বললাম বরকে, এই শুধু খালি পকেটে এরকমভাবে তুমি খালি মুখে আমাকে বাড়িতে নিয়ে যাচ্ছ, আমাকে কিচ্ছু খরচ করাবে না আমার জন্য? তো বর বললো ঠিক আছে চলো, তোমাকে আইসক্রিম খাওয়াবো। আমার যে আইসক্রিমটা খুব প্রিয়, বরাবরই খাই, সেটা হচ্ছে কোয়ালিটি ওয়ালসের এই কর্নেটো আইসক্রিম। একদম ওভারলোডেড চকলেট, আমার দারুণ লাগে। তারপর টাটা বাই বাই করে বাড়িতে চলে আসলাম।